আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। ডিগ্রি দ্বিতীয় বর্ষ আজকে আমরা ক্লাসে আলোচনা করব সমাজকর্ম পঞ্চম পত্র বই থেকে। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে 2014 সালে পরীক্ষায় আসা ক বিভাগ প্রশ্ন এবং উত্তর। নির্ভরশীল চলক বলতে কি বোঝায়? স্বাধীন চলকের উপস্থিতি এবং পরিবর্তনের ফলে যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে। উপাত্ত কি? কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর সংগৃহীত যে কোনো তথ্য হলো উপাত্ত। চলক কি? যা পরিবর্তে যা হয় বা পরিবর্তনশীল রাশি হচ্ছে চলক। নমনায়ন কি? নমনায়ন হলো বৃহত্তর সমগ্র থেকে কিছু উপাদান বাছাই করা প্রক্রিয়া। মৌলিক গবেষণা কি? পৃথিবী ও তার বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালনা করা হয় সেটি হচ্ছে মৌলিক গবেষণা। ক্রমযুক্ত গণসংখ্যা কি? গণসংখ্যা নিবেশন থেকে প্রত্যক্ষ শ্রেণীর পৃথক সংখ্যা পাওয়া যায়। শ্রেণী সময়ের গণসংখ্যা পর্যায়ক্রমিকভাবে যোগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা মূলত ক্রমযুক্ত সংখ্যা। পাই চার্ট কি? তথ্য কি? তথ্য হচ্ছে কতগুলো প্রস্তাবনার সমষ্টি যেগুলো বাস্তবায়নের নিরিখে পরীক্ষা নিরীক্ষা করা হয়। গণসংখ্যা নিবেশন কি? গণসংখ্যা নিবেশন হলো এমন একটি পরিসংখ্যান প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উপাত্তসমূহকে কতগুলো নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে তার বিপরীতে প্রাপ্ত গণসংখ্যা দেখানো হয়। নির্ভরণ কি? কোনো একটি চলকের নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে যদি অপর একটি চলকের গড়ের মানের পরিবর্তন ঘটে তবে তাকে নির্ভরণ বলে। ইংরেজি অংশ পদ্ধতি থেকে প্রচুর নির্ণয় করবো, এখানে অঙ্কের মাধ্যমে করা যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী, ছিল আজকে আমাদের আলোচনা 2014 সালে পরীক্ষায় আসা ক বিভাগ প্রশ্ন।